कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविंदाय नमो नमः। শ্রীকৃষ্ণ তিনি আদি, তিনি অন্ত, তিনি বিশ্বব্রহ্মাণ্ডের রচয়িতা। তিনি কখনো কানাই, কখনো বিষ্ণু, কখনো রাম, কখনো বলরাম, কখনো পরশুরাম বা কখনো তিনি অর্জুন। অর্জুন কেন বললাম? অর্জুন হলেন মহাভারতের তথা এমন এক চরিত্র বা মহাকাব্যের এমন এক চরিত্র যেই চরিত্রের মধ্যেই ছিল সার্থক সমর্পণ। প্রতিটা মুহূর্তে অর্জুন, প্রতিটা ক্ষেত্রে অর্জুন নিজেকে ভেঙেছে, নিজেকে গড়েছে এবং তৈরি করেছেন নানা রকমের বিষয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অর্জুন তুমি এতটাই ভাগ্যবান বা এতটাই তুমি আমার প্রিয় যে আমি যখন এত বছর ধরে, এত কাল ধরে, এত মহাকাল ধরে সবাই আমার যেই রকমভাবে উপাসনা করেছে, পূজার্চনা করেছে এবং নানা রকমের ইচ্ছা অভিলাষ ব্যক্ত করেছে বা প্রকট করেছে, এই সমস্ত কিছুই আমি কাউকে বিশ্বরূপ দেখাইনি বা বিরাট রূপ দেখাইনি। তুমি হলে প্রথম ব্যক্তি যাকে আমি বিরাট রূপ দেখালাম, যাকে আমি বিশ্বরূপ দেখালাম। শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ বা বিরাট রূপ বিরাট রকমের প্রভাব ফেলে জীবনে। এবং সবথেকে বড়সড় বিষয় এটি হলো যে কখনো রাম, কখনো বলরাম, কখনো পরশুরাম ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই শ্রীকৃষ্ণ বারে বারে পৃথিবীতে এসেছেন। পৃথিবীতে এসে নানা রূপে, নানা রঙে, নানা স্পর্শে, নানা বর্ণে মানুষকে নতুন পথ দেখিয়েছেন। তিনি বলেছেন, যখনই যখনই ধর্মে গ্লানি দেখা হবে, বিভিন্ন রূপ ধরে তিনি আসবেন, বিভিন্ন রূপের মাধ্যমে তিনি পৃথিবীতে এসে লীলা করবেন এবং সেই লীলা শেষ হয়ে গেলে আবার তিনি পৃথিবী থেকে অমৃত লোকের দিকে যাতায়াত করবেন। তো সব কিছু মিলিয়ে এ এক বড়সড় ঘটনা, এ এক বড়সড় পরিস্থিতি। শ্রীকৃষ্ণের বিভিন্ন ঘটনা জীবনকে অনুপ্রাণিত করে, রূপসাগরে ডুব দিয়ে অরূপ রতন খোঁজার কাজে আমাদেরকে নিয়োজিত করে। তো শ্রীকৃষ্ণেরই আজকে এমন একটি ঘটনা, এমন এক দিশা বা এমন এক পথ নিয়ে আমরা আলোচনা করব যা আমরা অনেকেই জানি বা অনেকে জানি না, কিন্তু কতজন সেই জানার পরেও এই বিষয়টি নিয়ে আমাদের বিভিন্ন কাজে বা দৈনন্দিন কাজে সেটিকে অ্যাক্টিভেট করতে পারি। সবথেকে বড় কথা হলো, জগতের যিনি নাথ তিনিই হলেন জগন্নাথ, অর্থাৎ শ্রীকৃষ্ণের এক রূপ। এবার আমরা অনেকেই জানি না শ্রীকৃষ্ণের এই রূপ আসলে জগন্নাথ রূপের সৃষ্টি কিভাবে বা জগন্নাথ রূপ হলো কিভাবে, সেই বিষয়েই এখন আমরা আলোকপাত করতে চাই। সেই বিষয়েই আমরা নানা রকম ঘটনা, প্রকৃত ঘটনা এবং ঘটনার ঘনঘটা যে তৈরি হয়েছে সেই ঘনঘটা নিয়েই আমরা এক নানান পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, যে পরিস্থিতি শুধু আমাদেরকে তৃপ্তিত করবেই না, আমাদেরকে রূপসাগরে ডুব দিয়ে অরূপ রতন খোঁজার একটা জায়গা তৈরি করে দেবে। সব মিলিয়ে বলা যেতে পারে এ এক দারুণ অনুভূতি, এক দারুণ অভিব্যক্তি। এবং শ্রীকৃষ্ণের এই জগন্নাথ রূপ
সত্যিকারেই একটা বড়সড় প্রভাব বিস্তার করে জীবনে। সব মিলিয়ে বলা যেতে পারে যে শ্রীকৃষ্ণের এই জগন্নাথ রূপ, যখন শ্রীকৃষ্ণ চলে গেছেন অনেক দূরে, এগিয়ে গেছেন জীবনের গতিপথে, তিনি গোকুল থেকে চলে গিয়ে নিজের রাজপাট অর্থাৎ মথুরায় গিয়ে তিনি কংসবধ এবং বাবা মাকে কারাগার থেকে মুক্ত করা, বসুদেব এবং দেবকীকে কারাগার থেকে মুক্ত করা, এবং দ্বারিকা, যেটা হিন্দিতে দ্বারিকা বলা হয়, সেই দ্বারিকায় নতুন রাজ্য প্রতিষ্ঠা করা, নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করা, নতুন সভ্যতা প্রতিষ্ঠা করা, এই তো হয়েছে। একদিন তাকে প্রশ্ন করেন রুক্মিণী অর্থাৎ শ্রীকৃষ্ণের স্ত্রী। তিনি বলেন যে আমি তো আপনার স্ত্রী, কিন্তু কোনো সময় আপনার নামের সময় আমার নাম উচ্চারিত হয় না কেন, রাধার নামই আসে কেন? তখন শ্রীকৃষ্ণ রাধা সংক্রান্ত অনেক কাহিনী বলেন। তিনি সেই কাহিনীও বর্ণনা করতে শুরু করেন যখন তিনি গোকুল থেকে মথুরার দিকে আসছিলেন এবং রাধাকে বলেছিলেন, যখন তোমার মনে হবে বা আমাকে মনে পড়বে তখন তুমি এই বাঁশিটা বাজাবে, সঙ্গে সঙ্গে আমি তোমার কাছে চলে আসব। আসলে তিনি রাধা উত্তর দিয়েছিলেন সেই সময় যে আমার এই বাঁশির দরকার নেই, আমার তো প্রতিটা মুহূর্তেই আপনাকে মনে করে, আপনার চিন্তা ছাড়া আমার কোনো রকমভাবেই চলার কোনো রকম রাস্তাই নেই বা চলার কোনো পথই নেই। সুতরাং আপনাকে ছাড়া আমার কোনো রকমের কিছু নেই, তা আপনাকে আমার মনে পড়বে না, এটা হতেই পারে না, তো এই বাঁশি আমার লাগবে না। তো শ্রীকৃষ্ণের বিরহে যখন আমরা তো রাধা শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ পড়েছি, বিভিন্ন পর্যায়ে পড়েছি, কখনো পূর্বরাগ, কখনো মধ্যরাগ, কখনো বিরহ, কখনো মাথুর, কখনো অভিসার, ইত্যাদি ইত্যাদি পর্যায়ের মধ্যে দিয়ে আমরা জীবন কাটিয়েছি। সবথেকে বড় বিষয় হলো রাধা ও কৃষ্ণের এই বাৎসল্য থেকে শুরু করে অভিসার, সমস্ত পর্যায়, এই পর্যায়গুলোই নানা রকমভাবে শ্রীকৃষ্ণের এবং রাধার ঘটনাকে প্রমাণ করে। তো একটা সময় এরকম হয়েছিল, শ্রীকৃষ্ণ যখন শুনছিলেন তার গোকুল থেকে চলে আসার পর রাধার সঙ্গে যখন দেখেন রাধা কত কষ্টে, খাওয়া দাওয়া নেই, নিদ্রা নেই, ঘুম নেই, একদম সব সময় অ্যাংজাইটিভাবে বা মানে প্রচুর পরিমাণে চিন্তা ভাবনা এই সমস্ত করেছেন, আস্তে আস্তে শরীর শিথিল হয়েছে, সমস্ত কিছুর মাধ্যমে রাধা যখন শ্রীকৃষ্ণর সঙ্গে বিরহ, ব্যাপক পর্যায়ে, বিশাল পর্যায়ে বিরহ, এবং সেই সময় রাধা প্রতিটি মানুষের মধ্যে কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু কৃষ্ণের দেখা পাচ্ছেন না। এই কাহিনীগুলো যখন শ্রীকৃষ্ণ তার বন্ধু শ্রীদাম এবং সুদামের থেকে শুনেছিলেন, তার চোখ মুখ বড় বড় হয়ে গেছে, তার হাত পা যেমনভাবে গরমের সংস্পর্শে এলে মোম গলে যায়, ঘি গলে যায়, মাখন গলে যায়, তেমন হাত পা গলতে 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 এমন আকার ধারণ করেন, সেই বড় বড় চোখ কবজি থেকে কনুই পর্যন্ত নেই, সেই রূপটি হলো, এবং সেই রূপে তখন স্বয়ং ঈশ্বর ত্রিলোকের স্বামীকে দেখা যায়, সেই প্রভুই আসেন এবং নানা রকমভাবে বিভিন্ন যে সংকটের মুহূর্ত থেকে উদ্ধার করেন। তিনি জগতের নাথ অর্থাৎ জগন্নাথ, এইভাবেই আমরা জগন্নাথকে পেয়েছি। আসলে আমাদের জীবনের সবথেকে বড় ঘটনা এটাই হলো যে শ্রীকৃষ্ণ লাদিনী শক্তি হলেন রাধা, আর রাধা মানেই কৃষ্ণ, কৃষ্ণ মানেই রাধা। মীরাবাই শ্রীকৃষ্ণের আরাধনা করে শ্রীকৃষ্ণকে স্বামী হিসেবে পেয়েছিলেন, রুক্মিণী স্বামী করেছিলেন শ্রীকৃষ্ণকে, কিন্তু রাধা শ্রীকৃষ্ণর উপর কিছু চাপিয়ে যাননি। শ্রীকৃষ্ণ ঠিক যেই রকম সেই রকম রূপেই রাধা গ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণকে। তো সব মিলিয়ে বলা যেতে পারে এই কারণেই শ্রীকৃষ্ণের নাম এলেই রাধার নাম আসে, আর রাধার নামেই মুক্তি, অর্থাৎ সব মিলিয়ে এক পার্থিব